হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। এখন আমি করবো ক্রিস্টোফার ম্যাককোরি পরিচালিত এবং টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ফাইনাল রেকর্ডিং এর রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে নতুন করে বলবার তো কিছু নেই। আশা করি আপনারা ডেড রেকর্ডিং ছবিটা দেখেছেন, তো সেই ছবিটার গল্পটারই কন্টিনিউয়েশন আপনারা এই সিনেমার মধ্যে দেখতে পাবেন। এনটিটি গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার থ্রেট দিচ্ছে এবং টম ক্রুজের ক্যারেক্টার অর্থাৎ ইথান হান্ট সেটাকে আটকানোর চেষ্টা করছে। এবার সে কিভাবে আটকাতে পারছে বা আদেও আটকাতে পারছে কি, যাবতীয় জানতে গেলে এই ছবিটা আপনাদেরকে হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটা দেখে অনেকেই কিন্তু হতাশ হতে পারে, মানে ছবিটা দেখে আমার সেরকমটাই মনে হয়েছে যে অনেকে হয়তো যথেষ্ট আর কি স্যাটিসফাইড ফিল করবে না এই ছবিটা দেখবার পর, কারণ এই ছবির মধ্যে অ্যাকশনের পরিমাণটা কম, জোর অনেক বেশি দেওয়া হয়েছে এখানে গল্পে, জোর এখানে অনেক বেশি দেওয়া হয়েছে সাবজেক্টে, যে কারণে এই ছবিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যে অ্যাকশনটা আসছে গল্পের প্রয়োজনে, এরকম নয় যে কিছু সেট পিস ডিজাইন করতে হবে, কিছু সেট পিস রাখা দরকার, কারণ মিশন ইম্পসিবল মানেই গ্র্যান্ডিওর, মিশন ইম্পসিবল মানেই হচ্ছে টম ক্রুজের এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশন, হিউজ স্কেলে, ম্যাসিভ স্কেলে, সেই সমস্ত কিছু আছে ছবির মধ্যে। অ্যাকশন যে নেই সেটা আমি বলছি না, কিন্তু সেটা হয়তো যতটা অডিয়েন্স এক্সপেক্ট করবে বা যতটা মিশন ইম্পসিবলের থেকে চায় ততটা হয়তো তারা পাবে না, যে কারণে মেবি একটা মিক্সড পদার্থ এই ছবিটাকে কেন্দ্র করে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার ভালো লাগার কারণ হচ্ছে সাবজেক্টটা প্রচন্ড বেশি সময় উপযোগী। ডেড রেকর্ডিংয়ে সেটা আপনারা বুঝতে পেরে গেছিলেন। ফাইনাল রেকর্ডিংয়ে গল্পটা যেদিকে এগোয় আপনারা বুঝতে পারবেন যে থ্রেডটা এমন জায়গায় তো নিয়ে গেছে যে মিশন ইম্পসিবলের এর পরে যদি অন্য কোনো পার্ট আনবার প্ল্যান ভবিষ্যতে টম ক্রুজ করে, যদি কথার কথা আমি বলছি যদি করে, তাহলে এর থেকে বড় থ্রেট আর হতে কি পারে। মানে সেক্ষেত্রে মেবি দুনিয়াতে কিছু একটা এমন ঘটতে হবে যেটা এর থেকেও বড় হবে, মানে এখানে যা দেখা হচ্ছে তার থেকেও বড় কিছু, বড় থ্রেট, এবং তবে গিয়ে সেটাকে নিয়ে সেটাকে কেন্দ্র করে আর কি ছবি বানানো যেতে পারে পরবর্তীতে। কারণ এখন অবধি তো অ্যাভেলেবেল যে সমস্ত থ্রেটস পৃথিবীর জন্য হতে পারে সেটার মধ্যে বিগেস্ট যেটা থ্রেট সেটাকে নিয়ে এই ছবিটা ডিল করছে। তো সাবজেক্টটা এতটা বেশি ইন্টারেস্টিং, মানে এই ধরনের ছবি, এই ধরনের সাবজেক্ট নিয়ে ছবি দেখবার জন্য অ্যাকচুয়ালি আমি সবসময় অপেক্ষা করে থাকি। সেই জায়গা থেকে এই ছবিটা আমার ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমরা মিশন ইম্পসিবলের মধ্যে কি দেখতে পাই, যে একটা বিগার গোল থাকে, একটা বিগার মিশন থাকে, এবং সেটার মধ্যে মানে সেটাও অ্যাচিভ করবার জন্য, সেটাকে ক্র্যাক করবার জন্য কোথাও একটা ছোট ছোট বিভিন্ন মিশন এখানে টম ক্রুজকে করতে হয়, ইথান হান্টকে করতে হয়, সেগুলোতে ছোট ছোট সাকসেস, তবে গিয়ে বড় সাকসেসটা পাওয়া যায়। এবার সেই যে ছোট ছোট মিশনগুলো রয়েছে এই ছবির মধ্যে, অন্যান্য বিভিন্ন পার্টের মতন এখানেও সেরকমভাবেই ডিল করা হয়েছে, স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে। সেই ছোট ছোট প্রত্যেকটা মিশন এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং। সেখানে কিন্তু নানান ধরনের কমপ্লিকেশন রয়েছে, এরকম সাবজেক্টের মধ্যে প্রচুর কমপ্লিকেশন রয়েছে, যে কারণে এই ছবিটা একটু ডায়লগ হেভিও হয়েছে অন্য মিশন ইম্পসিবলের পার্টগুলোর তুলনায়। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা মিশনের মধ্যে প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে, পদে পদে চ্যালেঞ্জেস রয়েছে, পদে পদে কমপ্লিকেশন রয়েছে, এবং সেখানে যে ধরনের সেট পিস অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে, মানে সেট পিস, প্রথম কথা মানে সেট পিস ফিলই হয় না ছবিটা দেখতে দেখতে, তবু যদি ভালো করে ভেবে দেখেন বোঝা যাবে সেট পিস যেমন একটা সাবমেরিনের মধ্যে রয়েছে, কিংবা একটা অ্যাকশন সেট পিস সেকেন্ড হাফে রয়েছে, আলটিমেট ক্লাইম্যাক্সে একটা হেলিকপ্টার আপনারা দেখতে পাবেন, সেটা আমি ডিটেলসে ঢুকছি না। সাবমেরিনেরটা আশা করি আপনারা এতদিনে জেনে গেছেন, বিভিন্ন ছবি টবি তো চারিদিকে অলরেডি ঘোরাফেরা করছেই। তো সেই সাবমেরিনের যে সেট পিসটা সেটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো, একদম অন্য রকমের ডিজাইন করেছে। মানে মিশন ইম্পসিবল মানে শুধু গ্র্যান্ডিওর, এই যে একটা সম্পূর্ণ অন্য দিকে মিশন ইম্পসিবল চলে গেছিল। আপনারা দেখবেন প্রথমের পার্টগুলোতে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যান্ডিওরটা বড় কথা ছিল না, মানে গ্র্যান্ডিওর উপরে কিন্তু ফোকাসই ছিল না। সেখানে কিন্তু খুব মানে একটা পার্টিকুলার হয়তো সেট পিস, সেখানে হয়তো মেবি টেনশনটা অডিয়েন্সকে দেওয়া, সেটা ফিল করানো, ইন্টেন্স করে দেওয়া, সেটাই হচ্ছে টার্গেট। তো সেরকম একটা অ্যাপ্রোচ কিন্তু এখানে আমরা এই পার্টিকুলার সাবমেরিনের সেট পিসে দেখতে পেয়েছি, এবং সেটা ব্রিলিয়ান্ট। মানে একটা ক্লস্ট্রোফোবিয়া কিন্তু কাজ করতে থাকে অডিয়েন্সের মধ্যে, সেটা মানে সেই ফিলিংটা কিন্তু দিতে পারে থ্রু সাউন্ড ডিজাইন অ্যান্ড অল টেকনিক্যালিটিস, সেসব তো রয়েছে ছেড়েই দিন। কিন্তু যেভাবে ডিজাইন করেছে যে একটার পর একটা থ্রেড বাড়তে থাকছে, ওই যে পুরো আইডিয়াটা, মানে অন পেপার আইডিয়াটা কিভাবে এসেছে, এক্সিকিউশন তো ঠিক আছে চলুন হলিউডের প্রোডাকশন, কিন্তু আইডিয়াটা কিভাবে এসেছে মানে সেটাই আপনাকে ভাবাবে যে এটা ভেবেছে কিভাবে অ্যাট দি ফার্স্ট প্লেস, রাইটার যে সেটা প্ল্যান করছে কিভাবে। নর্মালি আমরা প্রত্যেকটা মিশন ইম্পসিবলের ছবিতে টম ক্রুজকে একটা কোনো স্টান্ট করতে দেখি যেটা আর কি নেক্সট লেভেলে চলে যায়, মানে বাকিগুলোকে ছাপিয়ে যায়, যে আগের পার্টের যে স্টান্টটা সেটাকেও এটা বিট করে দিয়েছে। এবার এখানে আলাদা করে সেরকম কোনো স্টান্ট নেই, এটা অনেককে হতাশ করতে পারে যে টম ক্রুজ এখানে অনেক ধরনের স্টান্ট করেছে, কিন্তু সেগুলো মেবি আমরা মিশন ইম্পসিবলের অন্যান্য পার্টে অলরেডি দেখতে পেয়ে গেছি, মানে সেগুলোকে ছাপিয়ে গেছে এরকম কোনো স্টান্ট এটা আমি বলতে পারবো না, বরং এর থেকে আরও অনেক বেটার স্টান্ট মেবি মিশন ইম্পসিবলের অন্যান্য পার্টের প্রিভিয়াস পার্টগুলোতে টম ক্রুজ অলরেডি করে ফেলেছে। কিন্তু টম ক্রুজের যে ডেডিকেশন সেটার প্রশংসা আপনাকে করতেই হবে, সমস্ত স্টান্ট নিজে করা, এবং এখানেও যে স্টান্টগুলো ছিল সেগুলো প্রচণ্ড বেশি চ্যালেঞ্জিং, প্রচণ্ড বেশি রিস্কি। ভাবাই যায় না যে একজন অভিনেতা, একজন হিরো সেইগুলোকে রিয়েলি নিজে পুল অফ করছে, কোনো
বডি ডবল ছাড়া। তো সেই জিনিসটা টম ক্রুজ করছে, যখন আপনি ছবিটা দেখতে দেখতে নিজে ভাববেন যে হ্যাঁ ভাই এটা টম ক্রুজই করছে, তো সেটা একটা আলাদা হাই দেয়, একটা আলাদা কিক দেয় ডেফিনেটলি। আর ইথান হান্টকে না প্রপারলি ট্রিবিউটও দেওয়া হয়েছে। ছবির ক্লাইম্যাক্স কিন্তু ভীষণ ভীষণ ভালো, খুব স্যাটিসফাইং। সেখানে কিন্তু অডিয়েন্স কোথাও একটা নস্টালজিক হবে, কোথাও একটা ইমোশনাল হবে। আমি যেখানে দেখেছি সেখানে তো মানে প্রচুর প্রচুর দর্শক ছিল এবং তারা তো বেশ চিয়ার টিয়ার করে উঠেছে। লাস্টে যখন থিম সংটা মিশন ইম্পসিবলের টাইটেল কার্ড উঠছে তখন থিম সংটা পাবলিক একদম মানে আনন্দ পেয়েছে, এবং সেটা কিন্তু আমার মধ্যেও সেই নস্টালজিয়াতে কিন্তু ওয়ার্ক করেছে কোথাও একটা। কারণ অ্যাকচুয়ালি কিন্তু মিশন ইম্পসিবল যদি আপনারা দেখেন, হলিউডের অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা নিজেদেরকে মেনটেন করতে পারেনি সেভাবে। মিশন ইম্পসিবল কিন্তু অনেকটাই বলবো, পুরোপুরি যে হয়েছে সেটা আমি বলবো না, ডেফিনেটলি অনেক জায়গাতে অনেক ছবি এরকম হয়েছে যে আগের পার্টগুলো বেটার ছিল, পরেরটা অতটা হয়তো ভালো হয়নি। কিন্তু ওভারঅলে যদি আপনি দেখেন ওরা কিন্তু একটা ডিসেন্সি মেনটেন করেছে, একটা স্ট্যান্ডার্ড কিন্তু ধরে রেখেছে। এবং পার্টিকুলারলি এই ছবিটা তো আমার বেশ বেশ ভালো লাগলো। এবং এখানে আপনারা যদি দেখেন সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে, তাদের প্রয়োজনও কিন্তু ছবিতে বোঝা যায় প্রত্যেকটা ক্যারেক্টার। আর একটা মোটামুটি সূক্ষ্ম কানেকশন, আমি বলবো না যে খুব বড় সড়ো কানেকশন রয়েছে, একদম প্রথমের দিকে ছবিগুলো না দেখলে আপনি বুঝতে পারবেনই না সেই কথাই বলবো না, কিন্তু একটা সূক্ষ্ম কানেকশন কিন্তু রয়েছে। কিছু ক্যারেক্টারকে, একটা পার্টিকুলার ক্যারেক্টারকে, কিছু বলা ভুল, ফিরিয়ে আনা হয়েছে। এবং সেই ক্যারেক্টারটা মানে প্রত্যেকে যারা মিশন ইম্পসিবল কখনো না কখনো দেখেছে তাদের ওই পার্টিকুলার ক্যারেক্টারটার কথা মনে থাকবেই, কারণ এত আইকনিক একটা সিনে ওই পার্টিকুলার ক্যারেক্টারটা ছিল। এবং সেটাকে ফিরিয়ে আনা সেই ক্যারেক্টারটাকে, এবং সেই ক্যারেক্টারটাকেও একটা কাজ দেওয়া, তো সেই বিষয়পত্রগুলো খুব ভালো হয়েছে। মানে এই ছবিটা কিন্তু টাইট ছবি, হ্যাঁ এঙ্গেজিং ছবি, অন্ততপক্ষে আমার মনে হয়েছে সেটা। আমি বারবারই বলছি, অনেক অডিয়েন্স যেহেতু একটু ডায়লগ হেভি ছবি অনেকে বোর ফিল করতে পারে, যেহেতু অ্যাকশন কম অনেকে হয়তো এনজয় করবে না, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই ধরনের ছবিতে নিজে বিশ্বাস করি। আর পারফরমেন্সের সবার ভালো, যে যেরকম স্কোপ পেয়েছে সে সেরকম ডেলিভার করেছে। আলাদা করে কাউকে যে খুব প্রশংসা করবো সেরকম ব্যাপার না। টম ক্রুজের কথা তো বললামই, দেখুন টম ক্রুজ, ইথান হান্ট, মানে এই ক্যারেক্টার তার গুলে খাওয়া, ফলত এই ক্যারেক্টার তার পারফরমেন্স যেরকমটা আমরা এত বছর দেখতে পেয়েছি সেরকমটা এই ছবির মধ্যে দেখতে পাওয়া গেছে। এবং ছবির খারাপ দিক বলতে এখানে গ্যাব্রিয়েল যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে খুব ক্লিশেড ভাবে ব্যবহার করেছে। আমি জানি না কেন, মানে রাবণ মহিষাসুর একটা হাসি দিত না, সেরকম একটা হাসি হঠাৎ হঠাৎ অ্যাকশন করতে করতে হেলিকপ্টার চালাতে চালাতে ওরকম ভাবে হাসছে, মস্তি পেয়ে গেছে আর কি, মানে এভিল কাজকর্ম করতে করতে। তো সেটা অদ্ভুত লেগেছে ক্যারেক্টারটা। মানে অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখলে সেই ক্যারেক্টারটা পাওয়ারফুল নয়, যদিও মূল অ্যান্টাগনিস্ট এখানে এনটিটি, এখানে মূল অ্যান্টাগনিস্ট গ্যাব্রিয়েল নয়। ম্যাকগাফিনটা এখানে পুরো ছবিটাকে আর কি খুব স্ট্রংলি হোল্ড করছে আর কি। তো সব কিছু মিলিয়ে টেকনিক্যালি সুপার ছবিটা। কিছু দৃশ্যে আমার ভিএফএক্স এর একটু প্রবলেম মনে হয়েছে, বিশেষ করে যেহেতু মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির ছবি, টম ক্রুজের ছবি, এত 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 খরচা করে ছবিগুলো বানানো হয়, সেই জায়গা থেকে আমি বলবো আরে একটু সেই জায়গাগুলো বেটার হতে পারতো, যদিও সেটা 3-4টে দৃশ্যে মেবি, গোটা ছবিতে কিন্তু সেটা নয়। আপনারা জানেন যে মানে এই গোটা ছবিটাই ইনফ্যাক্ট মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির লাস্ট কয়েকটা ছবি সেগুলো কিন্তু প্রচণ্ড বেশি ভিএফএক্স হেভি। এবার সেখানে যদি একটা আধটা সিনে আপনি প্রবলেম দেখছেন, বাকি কোথাও আপনি প্রবলেম দেখতেই পাচ্ছেন না, আপনার রিয়েল মনে হচ্ছে পুরোটা, দেন আপনাকে বুঝতে হবে যে টেকনিক্যালি ছবিটা কতটা ব্রিলিয়ান্ট। আমার তো মনে হয় মিশন ইম্পসিবলের যারা ফ্যান তাদের ছবিটা অবশ্যই দেখতে যাওয়া উচিত, বিশেষ করে যে নোটে শেষ করা হয়েছে প্রত্যেকের একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আপনাদের কিরকম কি লেগেছে ছবিটা, যারা দেখে ফেলেছেন অলরেডি ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।